আমরা আমাদের রাষ্ট্রীয় আইন কানুন এগুলি ভালোভাবে জেনে নিই। কেননা একটা কথা হলো যে অন্যের জুতার হেফাজত করতে গিয়ে নিজের কাঠুরি হাতে একটা কথা আছে। এইটা যাওয়ার জঙ্গি তোপমা দিবে না যে জঙ্গি দেশে তারা কারা মদত করে, কারণ এদের মোটিভ ঠিক থাকে না। এই জন্য আমরা সরকারের দায়িত্বশীল মহল যারা আছে তাদের সাথে আমরা পরামর্শ করি। 2 নম্বর যেটা জুবাইর সাহেব বলছেন, আসলে যে প্রকৃত ভুক্তভোগী হলো রাফা এবং গাজার বাসী, তাদের কাছে কিভাবে এটা পৌঁছানো যায় সেটা আমরা সেই সোর্সগুলি আমরা জানব। 3 নম্বর হলো যে আমরা কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের নামে কোনো ফান্ড সংগ্রহ করব। আমরা একটা অ্যাকাউন্ট করব, ভিন্ন অ্যাকাউন্ট, যেটা হবে মজলুম ফিলিস্তিনদের ত্রাণ ফান্ড এই শিরোনামে। এটা অপারেটর হিসাবে পরিচালনা করার জন্য 3 জন থাকবে। 3 জনের মধ্যে যে কোনো 2 জন, 3 জনের মধ্যে যে কোনো 2 জনের স্বাক্ষরে যাতে অ্যাকাউন্ট পরিচালিত হয়। আর আমাদের এই ত্রাণগুলো যে যা দেয় এটা আপনার আমরা সময় মতো, একবার বলছেন যে আজকে নগদ না, আপনাদের মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার এগুলি আমাদের কাছে দিয়ে যাবেন, হ্যাঁ, এবং স্বাক্ষর দিয়ে দেবেন। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেহেতু আর্থিক বিষয়, এই জন্য এখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে। এই জন্য আমরা যাদেরকে দায়িত্ব হিসাবে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি এবং মহানগর প্রতিনিধি, এগুলি আমরা নির্ধারণ করে দেবো যে আপনি আপনার জেলায় কাজ করুন। এবং সব এরকম যাতে না হয় যে এইটার সুযোগে এরকম কিছু স্বার্থান্বেষী মহল থাকে যে তারা এইটার সুযোগে তারা চাঁদা শুরু করে দিল। এইরকম চাঁদাবাজি যাতে না হয়, এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। পরিশেষে আমাদের কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের অনেক সম্মানিত সদস্য, বিশেষ করে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সহ আব্দুল বাসের কাসেমি, অনেকেই, আব্দুল বাসের খান অসুস্থ, ওনারা আসতে পারেন নাই। আপনাদের কাছে সালাম এবং দোয়া, গত রাত্রে ওনার সাথে কথা হয়েছে, দিন মোহাম্মদ আশরাফি সাহেব আপনাদের কাছে দোয়া প্রার্থী, দোয়া দিয়েছে। এবং মেরাজুল মাঝারি সাহেবও আসতে চেয়েছিলেন কিন্তু আসতে পারেন নাই। যাই হোক, আপনাদের যেহেতু সামনে আজকে মাদ্রাসার ছুটি, আপনাদের মাদ্রাসা যাইতে হবে, শিক্ষকদেরকে বিদায় দিতে হবে, আপনাদের অনেক কাজ। তারপরও আপনারা যে এত সময় কোরবানি করে আপনারা আসছেন, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা, শুকরিয়া জানাচ্ছি। এবং পরবর্তীতে আমাদের এই কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ এটা পুনর্বিন্যাস করা হবে, পুনর্গঠন করা হবে, এবং জেলা উপজেলা কমিটি গঠন করা হবে, কেন্দ্রীয় কমিটি ও সমন্বয় করা হবে। যখন আমরা এই কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমরা কোথাও কোনো জায়গায় আহ্বান করা হবে, তখন আপনাদের সকলের